কারণে ইমানদারের দল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোদের সম্পদ এবং তোদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে গাফেল তোদেরকে না করে, আন জিক্রিল্লাহ, তোদের সন্তান এবং তোদের সম্পদগুলো আমি আল্লাহর জিকির থেকে তোদেরকে যেন গাফেল না বানায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, সন্তানের কারণে জিকির থেকে গাফেল হও, সম্পদের কারণে জিকির থেকে গাফেল হও। এই সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান এবং সম্পদের কারণে যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি উদাসীন হয়ে যাও, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে মনে রাখবা তুমি ক্ষতির মধ্যে পড়ে গেছো। পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গার মধ্যে 19 নম্বর পারা হাফিজ কোরআন শরীফ 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم لا ينفع مال ولا بنون। মনে রেখো, এই সম্পদ তোমার পরকালে কোনো উপকারে আসবে না, এই সন্তান পরকালে কোনো উপকারে আসবে না। বলেন দুনিয়ার মানুষ, শোনো, তোমার সম্পদ এবং তোমার সন্তান যেন আমি আল্লাহকে তোমাদেরকে ভুলায় না দেয়। আল্লাহ এই জায়গায় বলেন, তোমাদের সন্তানগুলো, তোমাদের সম্পদগুলো যেন তোমাদের রবের জিকির থেকে তোমাদেরকে গাফেল না বানাই। কারণ তোমাদের সব থেকে, তোমাদের রব থেকে, তোমাদের রবের জিকির থেকে যদি তোমার সম্পদ এবং সন্তান গাফেল বানায়, মনে রেখো এই সম্পদ তোমার পরকালে কোনো উপকারে আসবে না, এই সন্তান পরকালে কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। زبان كل সবাই একসাথে আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষগুলো দৌড়াতে শুরু করবে, ভাইয়ের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে মানুষ পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ মা থেকে পলায়ন করবে। ওয়া আবিহি, পিতা থেকে পলায়ন করবে, পিতা পলায়ন করবে, মা পলায়ন করবে, ভাই পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, জীবন সঙ্গী থেকে পলায়ন করবে। ওয়া বানিহি, সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। একটা নেকি কেউ দিতে রাজি হবে না, একটা নেকি তো দিতে রাজি হবেই না, হবেই না। আল্লাহ বলেন, যেই সন্তানের কারণে তোমার রবকে ভুলে গেছো, যেই সম্পদের কারণে তোমার রবকে ভুলে গেছো, ওই সন্তান তোমার উপকারে তো আসবে না, আসবে না, বরঞ্চ ওই সন্তান সম্পদগুলো তোমার জাহান্নামের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান সম্পদ তোমার ক্ষতির কারণ হবে। যেই ক্ষমতার কারণে তুমি রবকে ভুলে গেছো, দুনিয়াতে অনেক মানুষ ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে যায়। দুনিয়াতে অনেক মানুষ সন্তানের কারণে রবকে ভুলে যায়। দুনিয়াতে অনেক মানুষ সম্পদের কারণে রবকে ভুলে যায়। আল্লাহ বলেন, সেই দিন মানুষগুলো বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু
ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم দুনিয়াতে যেই সন্তানের কারণে আল্লাহকে ভুলে গেছো, দুনিয়াতে যেই সম্পদের কারণে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহ বলেন ওই সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। দুনিয়াতে যেই ক্ষমতার বাহাদুরির কারণে আল্লাহর বিরোধিতা করো, দুনিয়াতে যেই ক্ষমতার কারণে আল্লাহর বিরোধিতা করো, দুনিয়াতে যেই ক্ষমতার কারণে আল্লাহর অবাধ্য হও, দুনিয়াতে যেই পাওয়ারের কারণে, যেই টাকার কারণে, ক্ষমতার কারণে ইসলামের বিরোধিতা করো, আল্লাহকে বলে যাও, আল্লাহ বলেন সেদিন মানুষ বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে কোনো কাজে আসে নাই। যেই সম্পদ দিয়ে আল্লাহকে ভুলে গেছো, যেই সম্পদের কারণে রবকে ভুলে গেছো, সেই দিন মানুষগুলো বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ, আমার বাহাদুরি ধ্বংস হয়ে গেল, আমার বাদশাহী শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, একে ধরো বেরি পরায় দাও, সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলেন একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। পড়েন নাউজুবিল্লাহ। রবকে মানতে হবে। যদি রবকে দুনিয়াতে স্বীকার না করো, রবের জিকির থেকে যদি মুখ ফেরায় নাও, দুনিয়াতে ক্ষমতার কারণে, দুনিয়াতে টাকার কারণে, দুনিয়াতে শক্তির কারণে, সন্তানের কারণে মানুষ আল্লাহ থেকে গাফেল বেশি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন শুনো, ওয়ালামু, জেনে রেখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমার সম্পদ এবং তোমার সন্তান দুনিয়াতে পরীক্ষা। কত মানুষ সন্তানের কারণে জাহান্নামী হবে, কত মানুষ সম্পদের কারণে জাহান্নামী হবে, কত মানুষ সন্তানের কারণে আল্লাহ থেকে গাফেল হবে, কত মানুষ সম্পদের কারণে, ক্ষমতার কারণে আল্লাহ থেকে গাফিল হবে। আল্লাহ বলেন যেই সন্তানের কারণে তোমার রবকে ভুলে গেছো, যেই সম্পদের কারণে তোমার রবকে ভুলে গেছো, ওই সন্তান তোমার উপকারে তো আসবে না, আসবে না, বরঞ্চ ওই সন্তান সম্পদগুলো তোমার জাহান্নামের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা?